আমার কলিজার টুকরা ওই হাদি কত স্বপ্ন নিয়া ময়দানে আওয়াজ, কিন্তু অকাতরে চলে গেল। কেউ ভাবেও নাই সন্তানটারে নাকি হাতের মধ্যে নিয়ে বলেছিল, আমি যদি মরে যাই আমার সন্তানটাকে দেখে শুনে রাখিও। আজও কলিজা ভরে দোয়া করেছি, এমন একটা মোনাজাত নাই যেখানে আমি যুবকের জন্য কলিজা ভরে দোয়া করি না। ও আল্লাহ, আর জানো আমার এই জমিনের মধ্যে ওসমান হাদির মতো কারো প্রাণ ঝরে না যায়। কুদরতের ছায়া দিয়া আমার কলিজার প্রত্যেকটা যুবকের জীবনকে হেফাজত করিও। আমাকে এখন কে আম্মু বলে ডাক দিবে, বাবায় টেলিফোন করবে, তোমার তো চক্ষু বন্ধ, রুহুটা চলে গেছে। বাবায় বলবে, ইমাম সাহেব কোথায় যান, আমার সন্তান মরে গেছে, জানাজা না দিয়া যাবেন না। বাবা কাঁদবে আর বলবে, এক দলকে বলবে যাও বাঁশ বাগানে কবর খনন করো, আর এক দলকে বলবে কান্না করে আমার ঘরের পেছনে মশারি টানায় দেও, গরম পানি গোসল করার জন্য রেডি করো। তোমার আমার হাতের মোবাইলটা আর একজনে নিয়ে বলবে, এ মোবাইল তো আমার, এখন আমার হাতের ঘড়িটা নিয়ে আর একজনে হাতে দিয়ে বলবে, ঘড়ির মালিক আমি। আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে মা বাবায় রেখে ফেলবে। এরপরে গোসল করায়া সাদা কাফন পরাইয়া জানাজার ময়দানে যখন নিবে, জানালা দিয়া মা ডাকবে, আমার বাবাকে কই না, আমারে আর আম্মু বলে ডাকবে না, কই তোমরা নাও। বলে জানাজার ময়দানে, বলে শেষবারের মতো চেহারাটা দেখাও, আমার বাবার একটু দেখিয়ে নেই, একটা নজর দেখবো। জানাজা পড়ায় কবরে নিয়ে যাবে, ওই কবরে পাড়ায়া মাটি দিয়া সব যখন বিদায় হয়ে যাবে, কেউ নাই। আজ আমার ডানে বামে সামনে পেছনে কত বন্ধু কত ভক্তের অভাব নাই। আমি মরে গেলে কবরে রেখে সব যখন বিদায় হবে, আরে অন্ধকার রুমে আমি ঘুমাইতে পারি না, কোন অনেক ভয় লাগে, অথচ মাটির ঘরে আমি একা কেমনে থাকবো রে বাবা। ওই কবরের সম্বল যদি ইবাদত না নিয়ে কবরে যাও, আরে আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তিনটা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা প্রশ্নের জবাব দিতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে যাবে, ও ফেরেশতা, এই নাফরমানকে আমি দুনিয়াতে কম নিয়ামত দেই নাই, আমি আল্লাহ কোনোদিন বাধাও দেই নাই, আমি আল্লাহ অনেক ছাড় দিয়েছি, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আমি আল্লাহ একবারও রাগ করি নাই, খানা বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ পাক মুহাব্বতের নজরে বারবার ডেকেছিলাম। সে নামাজও পড়ে নাই, আলেমদের বয়ানও শুনে নাই, তওবাও করে নাই। আজকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। রহমতের নবী বলেন, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে যাবে, আল্লাহ বলবেন জাহান্নামের আগুন কবর ভরে দাও। এক পর্যায়ে আল্লাহর কুদরতি আওয়াজ, আল্লাহ বলবে কবরের মাটি দুই পার্শ্ব থেকে গুনাহগার বেনামাজিরে জোরে জোরে চাপ দাও। কবরের মাটি এত জোরে চাপ দিবে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি দেখি রহমতের নবী আমার রুমের মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? বলে, আয়েশা আমার উম্মতের কথা মনে পড়েছে, হাসরের মাঠে কি উপায় হবে। সূর্যের গরম বড় ভয়ঙ্কর, সূর্যের গরমে মাটির জমিনটা হবে তামা, মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। এরে আল্লাহর বান্দা, নারী পুরুষ সবাই থাকবে উলঙ্গ। ওদিকে জাহান্নামের আওয়াজ, নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। ও আমার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা,
ও বৃদ্ধ বাবাজি, আল্লাহর কোরআন থেকে বলছি, রসুলের হাদিস থেকে বললাম, রে বাবা, যদি তোমার অন্তর বলে কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে, হাসরে গেলে তোমার আযাব ভুগতে হবে, তাও সত্য। আর যদি বলো কোরআন মিথ্যা, তো আমাকে প্রমাণ দাও, আমিও তোমার লাইনে চলে আসি, দাড়ি কেটে ফেলি। আর যদি বলো না, কোনো সন্দেহ নাই, আমি বলবো, পা ধরে বলবো, পা আগায় দাও, পাও আমি হাত দিয়া ধরে বলবো, আজকে থেকে তওবা করো রে বাবা। জীবনে তো মোবাইলে রাতে গুনাহ কম করো নাই, জীবনে পার্কে পার্কে কম ঘুরো নাই, জীবনে মা বাবার সাথে কত বেয়াদবি করছো, সীমানা নাই। এখনো সময় আছে, তওবা করো। ওই মা বাবার সাথে বেয়াদবি করিও না, ওই শিক্ষকের সাথে বেয়াদবি করিও না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করিও না। ওই মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই রে বাবা। মা বাবার দোয়া, চোখের পানি ছাড়া এই সম্মানের স্থানে আসতে পারি নাই রে বাবা। ওই মা বাবার দোয়া, চোখের পানি, আজকে তুমি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক হয়েছো। আল্লাহর কাছে দোয়া করো, মা বাবা চলিয়ে গেলে তার জন্য দোয়া করো। আর যদি কোনো ভাগ্যবান এখনো মা বাবা বেঁচে থাকে, সময় পেলে দোয়া নিও। ওই বাবার দোয়া, ওই মায়ের দোয়া জীবনটাকে সফল করে ফেলবে। এখনো যারা গুনাহ ছাড়তে পারো নাই, তওবা করো। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি পারবা না কেন? আম্মা জানেরা, বোনেরা, আপনাদের মতো কত মা বোন পর্দা করে, নামাজি অভাব নাই, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে মনে মনে তওবা করেন আর বলেন, হে আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটা চালাবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও।